কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে 2024 সালের রাতের সম্পূর্ণ প্যান্ডেলের যে দৃশ্য সেই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ পূজা মণ্ডপের ভেতরে মধ্যরাতে দুর্গা প্রতিমার শুভ আগমন। এবং মাকে গতবার যেটা ছিল, মায়ের গায়ে ডায়মন্ড ছিল, যে কারণে আমাদেরও মনে হয়েছিল যে ঠিক সেইভাবে ফুটছে না। এবার সেনকোর সঙ্গে আমার কথা হয়েছে যে ওরা পুরোটাই সোনা দিয়ে মুড়ে দেবে মাকে। এছাড়াও কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব 2024-এ দুর্গা প্রতিমার গায়ে শাড়ির যে সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো, সেই শাড়ির ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো গত 2 বছর একরকম থিম ছিল, একটু অন্যরকম চমক ছিল, আর এবারের থিমটা অন্যরকম, টোটালটা কনসেপ্ট আলাদা। আমরা এবার হস্তশিল্প মানে হাতের কাজের উপর জোরটা দিয়েছি। সেই তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো এখন কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, তার মধ্যে ছাতা নিয়ে চলে এসেছি কল্যাণীর অন্যতম সেই বিখ্যাত যে পূজা মণ্ডপ। আমার পেছনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব 2024 সালের যে বিশেষ আকর্ষণ হতে চলেছে সেটা হলো কিন্তু ব্যাংককের অরুণ মন্দির। তো এই ব্যাংককের অরুণ মন্দির সম্পূর্ণ রাতের যে ভিউটা, সেই ভিউটা আজকে তোমাদের দেখাবো। এবং এই ভিডিওতে এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে মধ্যরাত, এবং এই মধ্যরাতে কিন্তু সম্পূর্ণ ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ভিডিও করছি এবং তোমাদের দেখাবো যে এই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা মণ্ডপে আজকে কিন্তু যে দুর্গা প্রতিমা রয়েছে 2024 সালের, সেই দুর্গা প্রতিমা কিন্তু বাইরে যেখানে মানে তৈরি হচ্ছে সেই বাইরে থেকে কিন্তু প্যান্ডেলের ভেতরে কিন্তু দুর্গা প্রতিমার আজকে আগমন হচ্ছে। তো কীরকমভাবে দুর্গা প্রতিমা আসছে এবং এই বৃষ্টির মধ্যে পূজা মণ্ডপের ভেতরে কীরকমভাবে দুর্গা প্রতিমাকে তোলা হবে সেটা তোমাদের দেখাবো। তাছাড়াও সম্পূর্ণ পূজা মণ্ডপের রাতের যে সুন্দর একটা ভিউ এই বৃষ্টি পড়ছে তার মধ্যে, সেটাও তোমাদের দেখাবো। তো এত কষ্ট করে সম্পূর্ণ নবদ্বীপ থেকে এসছি ভিডিও করতে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু রিকোয়েস্ট করছি লাইক করে সকলের মধ্যে শেয়ার করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি দেখতে থাকো এবং কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব 2024-এর যে এবছরের ভাবনা সেটা কিন্তু রয়েছে ব্যাংককের অরুণ মন্দির। এবং সম্পূর্ণ রাতের যে ভিউটা, সেই ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালো মেঘ করে রয়েছে, একদম কালো। এবং এই নিচের অংশে দেখতে পাচ্ছ মূল যে প্রবেশ গেটটা করা হয় সেখানে কিন্তু তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যেহেতু জোর কদমে কিন্তু ঝিনুকের কাজ চলছে। এবং তোমরা পূজা মণ্ডপের একদম ওপরের অংশে যদি এই জায়গাগুলো দেখো যে সাদা সাদা, সেগুলো কিন্তু সম্পূর্ণ ঝিনুক। এবং পেছনে যে কালো একটা মেঘ, সে মেঘের মধ্যে কিন্তু পূজা মণ্ডপটা খুব সুন্দর লাগছে দেখতে। এবং এই সাইডে রয়েছে একটা ছোট চূড়া, এই সাইডে রয়েছে আরও একটা ছোট চূড়া, এবং মাঝে কিন্তু রয়েছে সেই বড় চূড়াটা। এবং সম্পূর্ণ এই মাঝখানের বড় চূড়াটায় একদম এই অংশে কিন্তু দেখতে পাচ্ছ লম্বা একটা সিঁড়ির মতো ডিজাইন করা হয়েছে, যেটা সম্পূর্ণ কিন্তু রয়েছে ব্যাংককের অরুণ মন্দিরে। তো এক ভাবনায় দেখে নাও তোমরা 2024-এর এই ব্যাংকক অরুণ মন্দির। এবং পূজা মণ্ডপের একদম সামনে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ব্যারিকেড করা রয়েছে সম্পূর্ণ বাঁশের, ঝিকঝ্যাক লাইন যেটাকে বলে। এখান দিয়ে কিন্তু সম্পূর্ণ দর্শনার্থী প্রবেশ করবে। এবং সম্পূর্ণ মাঠের অংশটা রাতের বেলায় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা পার্কের মতো করা হবে। এবং সম্পূর্ণ এই সামনের অংশটা, অর্থাৎ এই সাইড দিয়ে দর্শনার্থী এবং এই সাইড দিয়ে কিন্তু প্রবেশ করবে পূজা মণ্ডপের ভেতরে। এবং একদম এই জায়গাটায় দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এবং প্লাস্টার করা হয়েছে। মূলত এই অংশে কিন্তু একটা বড় ফোয়ারা থাকবে। এবং 2024 সালের প্যান্ডেল তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ রাতের বেলায় অসাধারণ সুন্দর কিন্তু লাগছে। এবং আশেপাশে তোমাদের যদি দেখাই, দেখতেই পাচ্ছ বৃষ্টিও কিন্তু পড়ছে। তো চলো এবার এই দূর থেকে তোমাদের একবার জুম করে দেখিয়ে দিই যে ঝিনুকের কাজগুলো রয়েছে, সেই ঝিনুকের কাজটা। তো
কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে পূজা মণ্ডপ, দর্শনার্থী কিন্তু এখান দিয়ে প্রবেশ করবে। মাঠের ভেতরে কিন্তু আমি প্রবেশ করে গেছি। সম্পূর্ণ সামনে যে ঝিনুকের কাজ দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু ঝিনুকের কাজ হয়েছে সম্পূর্ণ মধ্যরাতে, এবং পাশে কিন্তু ঢাকও বাজছে। তো ঝিনুকের যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো তোমাদের যদি একবার দেখাই, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু যে সামুদ্রিক ঝিনুক রয়েছে সেই লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে কিন্তু এখানে এই পূজা মণ্ডপগুলো সেজে উঠেছে। এবং দেখতে পাচ্ছি একদম নিচে ছোট্ট যে এখানে কচ্ছপ টাইপের ডিজাইন, মানে কী বলবো, শঙ্খ ঝিনুক যেগুলো হয় সেই ডিজাইন, এবং ওপরে সাদা কালারের ঝিনুক, খুব সুন্দরভাবে কিন্তু ঝিনুক দিয়ে এই পূজা মণ্ডপের যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো কিন্তু ফুটিয়ে উঠেছে। এবং এইখানে যে কালো তিরপলটা দেওয়া রয়েছে সেই জায়গাটাই কিন্তু মূলত হতে চলেছে প্রবেশ গেট। এবং সম্পূর্ণ যে বিশাল মাঠটা দেখছো, এখানে কিন্তু একটা ফোয়ারার মতো করা হবে সামনে। আচ্ছা, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব 2024 সালের যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের একদম উপরে এখানে যে তোমরা একটা মই টাইপের দেখছো, এটা কিন্তু মই নয়, ব্যাংককের অরুণ মন্দিরে যে রয়েছে লম্বা একটা সিঁড়ি টাইপের, সেই সিঁড়িটাই কিন্তু এখানে রয়েছে। এবং এই যে ছোট গম্বুজ দুটো, সেই গম্বুজ দুটো কিন্তু একটুখানি এগোনো রয়েছে, দেখতেই পাচ্ছ। এবং এখানে এই বিশাল যে জিনিসটা, মানে চূড়াটা করা হয়েছে, মেন চূড়াটা বৌদ্ধ মন্দিরের, সেই চূড়ার যে গায়ে ঝিনুকের কাজ, সেই ঝিনুকের কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ খুব নিখুঁতভাবে কিন্তু এখানে যে ঝিনুকের কাজ, সেই ঝিনুকের কাজ কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে। এবং এই প্যান্ডেলের যে সদস্য রয়েছে তাদের মুখ থেকেও কিন্তু জেনে নেব এই প্যান্ডেলের কিছু কথা। তো চলো সেই দাদার মুখ থেকে সেই কথাগুলো শোনা যাক। এখন কিন্তু রয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে পূজা মণ্ডপের মাঠ রয়েছে সেই মাঠে, এবং পেয়ে গেছি এই পূজা মণ্ডপে টিঙ্কুদাকে। তো দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? সকলে ভালোই আছি। তোমাদের আচ্ছা, খবর টবর ঠিকঠাক ঠিক। আচ্ছা, আজকে এই মধ্যরাতে আপনাদের পূজা মণ্ডপে দুর্গা প্রতিমার মায়ের আগমন হচ্ছে, তা এই মা দুর্গা আপনারা কোন জায়গা থেকে নিয়ে আসছেন? অ্যাকচুয়ালি আমরা প্রতিবারই মানে আমাদের কতগুলো বৈশিষ্ট্য আছে বলে নিই। যেমন আমাদের প্যান্ডেল করে উইলিয়াম, দীর্ঘ ধরো 18-19 বছর ধরে উইলিয়াম করছে। ঠাকুরও আমরা একই জায়গা থেকে নিই, ঠাকুর আমরা নিচ্ছি কাঁথির থেকে নিয়ে আমরা প্রতিবারই ও করে নতুন নতুন কনসেপ্ট আমরা দিই, মানে আমি নিজে সাজিয়ে নিই আর কি, কী করবো কী ভাবনা, এবার সেটা ওরা ইমপ্লিমেন্ট করে। তো কাঁথি থেকে আসছে, তো এটা আসলে একটু প্রাকৃতিক কারণে যেটা পিছিয়ে গেল বিষয়টা, মানে রাত হচ্ছে, কারণ আমাদের ঠাকুরটা বেড়ানোর কথা ছিল আমাদের 3টের সময়, এখানে 11:30 মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক কারণে আমরা 6টার সময় রওনা দিচ্ছি। তো হাই রোড, তারপরে এখন শুনলাম কোনা রোডে জ্যামও আছে, তো যে কারণে দেরি হচ্ছে। তবে মা আসবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, আজকেরই মা প্রবেশ করবে। এখন কথা হচ্ছে যে আমিও চেয়েছিলাম, মানে আমার সঙ্গে কথা হচ্ছিল বৃহস্পতিবার দিনই আমি প্রথম চেয়েছিলাম, তো আলটিমেটলি বৃহস্পতিবারই মা ঢুকছে। হ্যাঁ, লক্ষ্মী। তো হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এত দিন ধরে যে যজ্ঞটা চলছে, আমরা তো 1 বছর, মানে গতবারে পুজো হওয়ার পর থেকে আমরা ভাবতে থাকি আগামীবার কী করব, আর মাকে আমরা কীভাবে সাজাবো, কোন মন্দিরে রাখবো, কোন টাইপের মন্দিরে রাখবো। তো গত 2 বছর একরকম থিম ছিল, একটু অন্যরকম চমক ছিল, আর এবারের থিমটা অন্যরকম, টোটালটা কনসেপ্ট আলাদা। আমরা এবার হস্তশিল্প, মানে হাতের কাজের উপর জোরটা দিয়েছি, সেই কারণে ঝিনুকের পুরো কাজটা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে মায়ের গায়েও সেই অলঙ্কার পড়বে, এবং হ্যাঁ এবারও সোনার গহনাই পড়বে। এবং মাকে গতবার যেটা ছিল, মায়ের গায়ে ডায়মন্ড ছিল, যে কারণে আমাদেরও মনে হয়েছিল যে ঠিক সেইভাবে ফুটছে না। এবার সেনকোর সঙ্গে আমার কথা হয়েছে যে ওরা পুরোটাই সোনা দিয়ে মুড়ে দেবে মাকে, মায়ের গায়ে যত গহনা হবে, মা মানে মা শুধু না, মায়ের সঙ্গে কার্তিক, গণেশ সবাইকে সেভাবে সাজানো হবে। তো সেটা আমরা সাজাবো হচ্ছে 29 তারিখে। আর আজকের মা প্রবেশ করবে, এবং আমি আশা করছি তারপর প্রতিমাকে সেইভাবে সাজাতে হয়, সেট করতে হয়, ওরা ওদের মতো শিল্পীদের সেট করবে। তো আশা করছি রাত 3টে বাজবে। তো আগের বার যেমনই মানে মতি ছিল গায়ে, মায়ের গায়ে মতি, হিরে, এবারে কি মানে শুধু একদম সোনা, আমরা মায়ের গায়ে ঝিনুক দিচ্ছি না, কারণ আমাদের ভাবনা ছিল যে আমরা গত কয়েক বছর আগে আমরা ঝিনুকের ঠাকুরই বানিয়েছিলাম একদম, কিন্তু এবার সেটা করছি না। এই কারণ যেহেতু সোনার গয়নাটা পড়ে, স্বাভাবিকভাবে ঝিনুক আর সোনাটা মিলবে না, তো সেই কারণেই সোনাটাকে আমরা চয়েস করেছি। আর যেহেতু সেনকোর সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, তারা
স্পন্সর করছে পুরোটা। তো আমি কেজিতে বলতে পারবো না, যে অনেকে শুনছি কেজি বিষয়টা না, তবে কতবার হচ্ছে অনেক বেশি গহনা মায়ের গায়ে পড়বে, এটা বলতে পারি। একটা ঠাকুরের চওড়াটা হচ্ছে 28 ফিট, হাইটটা হচ্ছে প্রায় 18 ফিট। সেই ঠাকুরকে পুরো গহনা মুড়ে দেওয়া, এবার আপনাদের ধরে নিতে হবে কী পরিমাণ সময় লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর পূজা মণ্ডপের প্যান্ডেলের গায়ে লাইট মানে কীরকম থাকছে? দেখুন, আমাদের যেটা ভাবনা ছিল যে সেটা হচ্ছে যে মন্দিরটা যেটা আছে, থিমটা যেটা ছিল সেটা হচ্ছে ওং কালার, মানে লাইটটা বেরাবে, অর্থাৎ অনেকটা হলুদ এবং অরেঞ্জ, অর্থাৎ আগুন কালার যেটা বলে, মানে আগুন, বাংলা ভাষা আগুন। যেমন বুদ্ধদেবের গায়ের থেকে আমরা দেখেছি মনীষী বা জ্যোতি, মানে এরকম মানুষদের গায়ের থেকে একটা বিচ্ছিরিত হয়, আর আমরা বলি জ্যোতি বেরাচ্ছে গায়ের থেকে, ঠিক প্যান্ডেলের গায়ের থেকে সেই টাইপের একটা ভাবনা রয়েছে, সেইভাবেই লাইটটা সেট করা হবে। অর্থাৎ মনে হবে প্যান্ডেল থেকে আগুন বেরাচ্ছে, সেইভাবেই লাইটগুলো আমরা সেট করছি, সেইভাবেই লাইট লাগাবে। কারণ আমার এখানে অন্য লাইটিং দিয়ে আমার লাভ নেই, যেটা আছে আমাকে সেটাই করতে হবে। তো এটা আমার বিশ্বাস যে প্যান্ডেলের সকালবেলা একটা চরিত্র লাগবে, মানে একরকম দেখতে লাগবে, রাতের বেলা একদম অন্যরকম হবে, মনে হবে প্যান্ডেল থেকে আগুন বেরোচ্ছে, সেই ভাবনাটাকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ বৌদ্ধ মন্দির ভিতরে যে কাজটা হয়েছে পুরোটাই বুদ্ধদেব, মানে গৌতম থেকে বুদ্ধদেব হয়ে ওঠা, সেই ভাবনাটাই একদম ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে, ম্যাক্সিমামটাই কমপ্লিট। মানে আমরা ওটা, কারণ বৌদ্ধ মন্দির, অরুণ মন্দিরটা হচ্ছে বৌদ্ধ মন্দির, সেই মন্দিরে বুদ্ধদেবের নানাভাবে বুদ্ধদেবকে তুলে ধরা হয়েছে। আমরাও আমাদের ভিতরটা সেভাবে তুলে ধরার চেষ্টা, তবে ঝিনুক দিয়ে সবটা, মানে ঝিনুকের উপরই সবটা তৈরি হয়েছে। তো যদিও আপনারা এখনও ভিতরে ঢুকতে পারেনি, আমি আশা করছি 29 তারিখে মায়ের কাছে মুখে গণনা করাবো, সেদিনকে আপনাদের দেখাতে পারবো। কাকু, এবার দর্শকদের জন্য মানে প্যান্ডেল কবে থেকে খুলে যাচ্ছে? দেখো, আমাদের ওপেনিংটা যেটা আমরা ঠিক করেছি সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী করেন, ভার্চুয়ালি করেন। তো আরও অনেক অতিথি থাকবেন, তার মানে বিশেষ কোনো অতিথি থাকবে সেটা আমি এই মুহূর্তে বলছি না। কারণ প্রতিবারই আমরা কোনো না কোনো ফিল্ম স্টার আমরা নিয়ে আসি, কেউ না কেউ থাকে, ওখান থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি করেন, এখান থেকে তারা কাজ করেন। তো সেটা আমি এই মুহূর্তে বলছি না, ওটা একটু উজ্জ্বল থাক। আর 2 তারিখে ভার্চুয়ালি করা হবে, 2 তারিখে আমরা পাবলিককে প্রবেশ করাবো, কিন্তু 3 তারিখ আমরা বন্ধ রাখবো, কারণ আমাদের কিছু কাজ বাকি থাকবে, লাইটের যে কাজটা আমরা এটা চাইছি। 3 তারিখ বন্ধ থাকবে, 4 তারিখে সর্বসাধারণ দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হবে 4টের পর থেকে। কারণ 3টের সময় আমাদের বেলুড়ের মহারাজরা আসবেন, তারা স্রোত বাক্য পাঠ করবেন এবং প্রদীপ সেদিনকেই জ্বালানো হবে নাই। তো তারা মন্ত্র উচ্চারণ করার মধ্যে দিয়ে ওই 3টে নাগাদ তারা ঢুকবেন, 4টের সময় তাদের পূজা পাঠ কমপ্লিট হবে, তারপর আমরা দর্শনার্থীদের জন্য খুলে দেবো মন্ডপ। অর্থাৎ তাহলে দাঁড়ালো হচ্ছে 2 তারিখ আমরা 2 তারিখ আমরা মহালয়ার দিন ভার্চুয়ালি, এখনও পর্যন্ত যা আছে আমাদের কাছে ভার্চুয়ালি হবে। 3 তারিখ বন্ধ থাকবে, 4 তারিখ আমরা আবার দর্শনার্থীর জন্য 4টের থেকে মণ্ডপ খুলে দেবো। বাইরে যেমনটা বললেন যে লাইটের কালারটা যেটা থাকবে আগুনের ঝলকানি যে বিষয়টা, আর ভেতরে কেমন কি লাইটিং থাকতে চলেছে? দেখো, মানে ব্যাপারটা হচ্ছে যে লাইটটা যেটা থাকে, মানে আমাদের এবার তো হাতের কাজের ওপর মানে জোর দিয়েছি, যে কাজটা হয়েছে না সেই কাজটাকে লাইট দিয়ে আমরা চাইছি না মানে উল্টাপাল্টা মানে লাইট ইউজ করে কাজটাকে নষ্ট করতে। মানুষ কতবার দেখেছে একরকম, মানে বাইরের থেকে চমক দেখেছে, এবার দর্শনার্থী দেখবেন কি কাজ হচ্ছে, যাতে ঝিনুক দিয়ে এই কাজটা করা যায় হাতে, এইটা আমরা দেখাতে চাইছি। তো এই যে গত 3 মাস ধরে এই প্যান্ডেল বলো বা আমাদের উইলিয়াম বা তার যা সহকারী যে কাজটা তুলে ধরলো, আমরা যেভাবে চেয়েছিলাম তারা সেইভাবে কাজটা তুলে দিল। এই কাজটা যদি দেখতে না পারে দর্শনার্থী, তাহলে এই কাজে কোনো মূল্য থাকে। তো আমি যদি এখন লাইট এখানে যদি লেজার শো করে দিয়ে, এটা আলটিমেটলি কোনো কাজ হবে না। আমার হচ্ছে যে দর্শনার্থী আসবে, বাইরে যেমন কাজটা দেখতে পাচ্ছে, ভিতরে, কারণ বাইরে দূর থেকে তো দেখা যায় না, বুঝতে পারবে ঝিনুকের কাজ হয়েছে, কিন্তু ভিতরে যখন ঢুকবে কী কাজ হয়েছে সেটা আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে গত 2 বছর হয়তো দর্শনার্থী হয়েছে, প্রচুর দর্শনার্থী এসছে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। তোমরা প্রচার করেছো, তোমাদের কারণে এটা হয়েছে আরও বেশি। কিন্তু এটা আমি বলতে পারি গত 2 বছর হচ্ছে এবার অনেক বেশি আকর্ষণীয় হচ্ছে। এটা আমার নিজের ভাবনা, আমি নিজে দেখছি বা কাজটা দেখেছি, বুঝতে পারছি।
কারণ এই কাজটা এমনভাবে তুলে ধরা হচ্ছে যে শিল্পে অনেক ছোট ছোট ঝিনুককে দিয়ে এভাবে কাজ করা যায়, এক একটা ঝিনুকে একরকম বস্তায় বস্তায় দীঘা থেকে ঝিনুক এসছে, তারা কাজ করেছে, দীর্ঘদিন ধরে পরিশ্রমটা করছে। এটা কিন্তু ছিলেখালা বিষয় না, শুধু পয়সা দিয়ে এটা বিচার হয়, সেটা হচ্ছে তাদের পরিশ্রম এবং যে শৈল্পিক ভাবনায় তুলে ধরেছে এটাই দেখা। তো সেখানেও সেই লাইটিং দেবো যেটাতে মানুষও দেখতে পারবে এবং আকর্ষণীয় হবে। আর লাস্টে দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি দর্শনার্থীদের অবশ্যই প্রথমত শারদীয় শুভেচ্ছা জানাবো তোমাদের মধ্যে দিয়ে। পাশাপাশি একটাই কথা আমার বলার, সেটা হচ্ছে গত 2 বছর যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, তারা এবারও প্রতিমা দর্শন করতে আসবেন এবং গতবারের মতন তারা সহযোগিতা করবেন। এবার কিন্তু কোথাও আমরা দর্শনার্থীদের অবস্ট্রাকশন বা আটকাবো না। আমরা চাইবো একদম স্মুথলি দর্শনার্থীরা প্রবেশ করবেন, কিন্তু ভিতরে আমরা টাইম দিতে পারবো, ভিতরে একদম রানিং থাকবে। যেমন মন্দিরগুলো থেকে তো বড় বড় মন্দিরে কামাখ্যা বলো, তারাপীঠ বলো, সেখানে কোথাও দাঁড়ানোর জায়গা নেই, ঢুকবেন। আমরা যেমন বাইরে কোথাও আটকাচ্ছি না, তারা ভিতরে প্রবেশ করবেন এবং এই প্রবেশটা কন্টিনিউ চলবে। তারা দেখতে দেখতে বেরিয়ে যাবেন, কারণ তারা মুভ করতে বলে দেখতে পারবেন কাজগুলো, দিয়ে বেরিয়ে যাবেন পরে। তো দর্শনার্থীর কাছে আমার এটা উদ্দেশ্য, সবাইকেই যেমন আহ্বান জানাচ্ছি যে পুজো দর্শন করতে আসে, মায়ের দর্শনের পাশাপাশি তাদের প্রতি তোমাদের মধ্যে দিয়ে শুভেচ্ছা জানাই, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। এবং সবার কাছে অনুরোধ করব যে কোথাও আমার এই শহরটা তো ছোট শহর, লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করে, কারণ আমরা দেখেছি বেশ কিছু ঘটনা আমরা আমাদের কাছে অনভিপ্রেত, যেটা হওয়া উচিত নয়, কিছু ঘটনা ঘটে যেটা পরবর্তী কল্যাণী মানুষের অসুবিধা হয়। তো আমরা চাইবো সবার কাছে একটা কথা বলবো, প্রতিমা দর্শন করতে আসুন, প্যান্ডেল দেখুন, কিন্তু কোথাও কোনো রকম অশালীন বলুন বা কোনো এমন কিছু করবেন না যাতে এই শহরের ঐতিহ্য নষ্ট হয়, কারণ আমাকে শহরের কথা ভাবতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন রাত 1টা এবং মধ্যরাতে এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে পূজা মণ্ডপের মাঠ রয়েছে সেই মাঠে, এবং আমার পেছনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 2024 সালের যে পূজা মণ্ডপ রয়েছে ব্যাংককের অরুণ মন্দির কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে, সেই পূজা মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ। এবং মধ্যরাতে কীরকম লাগছে প্যান্ডেলটা সেটা তোমাদের দেখালাম, এবং ঝিনুকের যে কাজগুলো সেই ঝিনুকের কাজও তোমাদের কিন্তু দেখালাম। এবং এবার তোমাদের চলো দেখানো যাক যে 2024 সালের যে দুর্গা প্রতিমাকে নিয়ে আসা হচ্ছে এই পূজা মণ্ডপের ভেতরে, সেই দুর্গা প্রতিমাকে কীরকমভাবে নিয়ে আসা হয় এবং কীরকমভাবে পূজা মণ্ডপে তোলা হয় সেটা তোমাদের দেখাবো। তো স্কিপ না করে বাদবাকি ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো বাদবাকি ভিডিওটা। তো ঘড়িতে কাটায় কিন্তু এখন সময় রাত 3টে এবং দেখতেই পাচ্ছ যে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যে কিন্তু সম্পূর্ণ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপের পেছনের অংশে কিন্তু রয়েছে, এবং এখানে তিরপলে ঢাকা অবস্থায় কিন্তু দুর্গা প্রতিমা রয়েছে, এবং দুর্গা প্রতিমাকে সম্পূর্ণ কীরকমভাবে নামানো হচ্ছে সেটা তোমাদের যেরকম দেখাবো, তার সাথে সম্পূর্ণ দুর্গা প্রতিমাকে এই পেছনের অংশ দিয়ে কিন্তু পূজা মণ্ডপে প্রবেশ করানো হবে, এবং পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করানোর পরে দুর্গা প্রতিমাকে কীরকম দেখতে লাগছে সেটাও তোমাদের দেখাবো। তো এখানে লরিতে কিন্তু দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমা রয়েছে, এবং এই সাইডে লরিতে কিন্তু রয়েছে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, এবং এই প্যান্ডেলের সম্পূর্ণ পেছনের অংশটা এই মধ্যরাতে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, 2024 সালের কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গা প্রতিমা কিন্তু অলরেডি চলে এসেছে। যে পালের স্টুডিওতে প্রতিমা তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু প্যান্ডেলে এবার প্রতিমাকে প্রবেশ করা হবে, এবং এখন কিন্তু মধ্যরাত, এখন কিন্তু রাত 2:30 বাজে, এবং এই মধ্যরাতে সম্পূর্ণ ছাতা মাথায় দেখতেই পাচ্ছ আমার পেছনে প্যান্ডেল যেরকম রয়েছে সেরকম কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু দুর্গা প্রতিমার আজকে আগমন হলো। তো চলো দুর্গা প্রতিমাকে তোমাদের দেখাবো কীরকমভাবে পূজা মণ্ডপে তোলা হচ্ছে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ রাতে 3টের সময় কিন্তু এই বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছ কিন্তু বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু যে লরি করে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে দুর্গা প্রতিমা নিয়ে আসা হচ্ছে, সেই লরি কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে পূজা মণ্ডপের একদম পেছনের অংশে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ পূজা মণ্ডপের পেছনের অংশে এখানে কিন্তু ছোট্ট একটা গেট মতো করা হয়েছে, এখান থেকে কিন্তু দুর্গা প্রতিমাকে ভেতরে রাখা হবে। কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব 2024-এর সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরে মধ্যরাতে দেখতে পাচ্ছ, যেহেতু মা দুর্গার আগমন হচ্ছে আজকে, সেই জন্য কিন্তু একসাথে অনেকগুলো ঢাকও বাজছে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে।
তো কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেলের ভেতরে প্রথমে দেখতে পাচ্ছ সিদ্ধিদাতা গণেশের আগমন হলো এবং তারপরে কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ মা লক্ষ্মীকে পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। যেহেতু বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে এবং মধ্যরাত, এখন রাত 3টের ওপরে বাজে, সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ তিরপল দিয়ে কিন্তু মুড়িয়ে প্রতিমা প্রবেশ করানো হচ্ছে এবং প্রথমে তারপরে লক্ষ্মী এবং গণেশের পরে মা সরস্বতীকে পূজা মণ্ডপের ভেতরে ঢোকানো হলো। এরপরে কিন্তু ধীরে ধীরে দুর্গা প্রতিমাকে প্রবেশ করানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরে এক্সক্লুসিভ যে ঝিনুকের কাজ 2024 সালে, সেই সম্পূর্ণ ঝিনুকের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমি সেই ঝিনুকের কাজ তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু কার্তিক ঠাকুরকে ধীরে ধীরে ঢোকানো হচ্ছে এবং সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশকে ঢোকানো হলো। এরপরেই কিন্তু দুর্গা মাকে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করানো হবে। তো বাদবাকি ভিডিওটা দেখতে থাকো এবং যারা এখনও অবধি দেখছো লাইক করোনি, অবশ্যই কিন্তু একটি লাইক করো এবং বাদবাকি ভিডিওটা দেখতে থাকো। এবং সম্পূর্ণ ঠাকুরের শাড়ির যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। অবশেষে কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ ভোরবেলায় 4টের সময় দীর্ঘ প্রতীক্ষার অবসান। সারা রাত জেগে বৃষ্টির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ মা দুর্গার শুভ আগমন কিন্তু হতে চলেছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের ভেতরে এবং সম্পূর্ণ দুর্গা প্রতিমাকে দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশকে আগে ঢোকানো হয়েছে, তারপরে দুর্গা প্রতিমা প্রবেশ করছে। তো 2024 সালে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের বিশেষ আকর্ষণ যেহেতু হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির এবং সেই অরুণ মন্দিরের ভেতরে যে দুর্গা প্রতিমা থাকবে, সেই দুর্গা প্রতিমা এবং সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশের সম্পূর্ণ সাজটাই কিন্তু রয়েছে সাদা রঙের এবং দেখতেই পাচ্ছ মাটির শাড়ি, তার উপরে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এবং এর ওপরে সেনকোগল স্পন্সর করে কিন্তু কেজি কেজি সোনায় সুসজ্জিত হবে এই দুর্গা প্রতিমা। তাহলে ভাবতেই পারছো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে কত সুন্দর লাগবে, সেটাও আমি তোমাদের দেখাবো। এবং অবশেষে দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমাকে পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করানো হলো। তো বাদবাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এত কষ্ট করে সম্পূর্ণ নবদ্বীপ থেকে এসছি ভিডিও করতে, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু রিকোয়েস্ট করছি লাইক করে সকলের মধ্যে শেয়ার করো এবং কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও।